নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। খুব সামান্য উপকরণ, দেখবেন যেগুলো তো বাজার করলে আমাদের হাতের কাছেই থাকে, সেরকম উপকরণ দিয়ে দেখুন কত সুন্দর একটা জিনিস আজকে বানিয়ে দেখাচ্ছি। ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে। বিশেষ কোনো উপকরণের দরকার নেই, শুধুমাত্র 1 কাপ মুগ ডাল, যেটা আমাদের রান্নাঘরে হাতের কাছে সবসময় থাকে, আর রাঙা আলু। রাঙা আলুও তো এখন বাজারে অ্যাভেলেবেল। সবজি বাজার করার সময় তো রাঙালু ঘরে কেনাই হয়, ঘরে থেকেও যায়। সেই রাঙালু আর মুগ ডাল দিয়ে দেখুন কত সুন্দর একটা রেসিপি আজ বানাবো। তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে রাঙালু আর মুগ ডাল দিয়ে আজকে কি বানাচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল আর 2টো রাঙালু। আজকের রেসিপির মূল উপকরণ কিন্তু এই দুটোই, মুগ ডাল আর রাঙালু। এবার এই রাঙালু দুটো আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যে 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম, মুগ ডালটা কড়াইয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি মুগ ডালগুলো ভালো করে ভেজে নেব। না ভাজলে অসুবিধা হতো না, কিন্তু এই একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, সেই জন্য মুগ ডালটা ভেজে করলে খুব সুন্দর একটা সেন্ট হয়, তো সেই জন্য ভেজে নিচ্ছি। মুগ ডালগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে একটু ধুয়ে নেব। এবার আমি ওই কড়াই দিয়ে দিয়েছি জল, আর এই যে মুগ ডালগুলো ধুয়েছি, ধুয়ে এই মুগ ডালগুলো দিয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার যে রাঙালুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম, সেই রাঙালুগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার আমি এখানে 1 টুকরো আদা, এই যে 1 টুকরো আদা নিয়েছি, এটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা আদাটা বেটে দিলেও হতো, যেহেতু আমার এখন আর বাটার টাইম নেই, সেই জন্য আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আদাটা বাটা থাকলে আদা বাটাই দিতাম। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার সব কিছু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। মুগ ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, আর রাঙালুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর বেশি জল তো আমি দিইনি, যাতে জলটা একটু শুকিয়ে যায়, সেই জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ডালগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর গ্যাসটা তো আমি অফ করে দিয়েছি। এবার এই যে রাঙালুগুলো আছে, রাঙালুগুলো একটু আমি খুন্তি করে ঘেটে দিচ্ছি, কারণ এখন গরম, হাত দিয়ে তো আর পারবো না, যেন একটু খুন্তি করে করে। রাঙালুগুলো সেদ্ধই হয়ে গেছে, রাঙালুগুলো তো নরমই সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার একটু খুন্তি করে ভালো করে ঘেঁটে দিলাম। এরপর আমি এই যে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে দেবো আর মেশাবো। যদি পুরো 1 কাপ না লাগে তাহলে 1 কাপ দেবো না, তবে মনে হচ্ছে লেগেই যাবে। যতক্ষণ না এটা একটু শক্ত হয় ততক্ষণ পর্যন্ত এরকম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পুরো চালের গুঁড়োটাই আমি দিয়ে দিলাম, 1 কাপ দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মাখতে হবে। গরম, হাতে করে পাচ্ছি না, তাই জন্য আমি এটা খুন্তি দিয়ে করছি। তো আস্তে আস্তে টেনে যাবে, এটা চালের গুঁড়ো দেওয়া তো, এটা টেনে যাবে, শক্ত হয়ে যাবে। মাখার সময় যদি বোঝেন যে একটু নরম হয়ে গেছে, তাহলে আরেকটু চালের গুঁড়ো মিশিয়ে দেবেন, কারণ আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েছিলাম, তারপর কিন্তু আমি আরেকটু মিশিয়েছি। আর এই যে মাখাটা ঠিক এরকম হবে, যেরকমভাবে আমরা রুটি করার জন্য আটাটা মাখি সেরকম। খুব বেশি যে নরম হবে তা কিন্তু নয়, আবার খুব যে শক্ত তাও নয়। এটা দেখে বুঝতেই পারছেন, এই দেখুন এরকম হয়েছে, ঠিক যেরকমভাবে আমরা রুটির জন্য করি এরকম মাখাটা। আর এটা একটু ভালো করে থেসে মাখতে হবে। এবার আমি এই মিশ্রণটা থেকে একটু হাতে এরকম নিয়ে নিলাম, খুব বেশি না, এই যে এরকম সাইজের। তারপর হাতে এরকম গোল করে কে নিলাম, দিয়ে এরকম বাটির আকারে করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি নারকেলের পুর। নারকেল আর গুড় দিয়ে পুরটা আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা দেখালাম না। সেই পুরটা এরকমভাবে এর মধ্যে ভরে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে এই আকারে বানিয়ে নেব। আবারও একটা নিলাম এরকম হাতে করে,
গোল করে নিলাম, বলের মতন করে একটা এরকম বাটির মতন করে নেব। তারপর এই যে এখানে পুরটা আছে, এই নারকেলের পুরটা এর মধ্যে দিলাম, দিয়ে এরকমভাবে মুখটা বন্ধ করে একটু চ্যাপ্টা আকারে করে নিচ্ছি। তবে সবগুলো আমি নারকেলের পুর দিয়ে করব না, কয়েকটা আমি সন্দেশের পুর দিয়েও করব, কারণ আমার হাজব্যান্ড আবার এই নারকেলের পুরটা পছন্দ করে না, ও পছন্দ করে সন্দেশের পুরটা, তো সেই জন্যে কতগুলো আমি সন্দেশের পুর দিয়েও করব। এইভাবে সব কটা বানিয়ে নেব। এই যে সবগুলো বানিয়েছি, এরপর এগুলো ভাজবো। বানানোগুলো হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। এখানে যেগুলো নিয়েছি এগুলোতে আমি নারকেলের পুর দিয়েছি আর আলাদা করে রেখে দিয়েছি, এইগুলোতে আমি সন্দেশের পুর দিয়েছি, মিশে যাবে বলে দুটো আলাদা আলাদা জায়গায় রেখেছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল, রিফাইন্ড তেল দিলাম। তেলটা গরম হতে দিলাম। তেলটা তো গরম হয়ে গেছে, এরপর আমি তেলের মধ্যে একটা একটা করে এগুলো ছেড়ে দেব। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যতগুলো জায়গা হয় দিয়ে দিই, বাকিগুলো আবার পরের বার দেব। এতগুলোই হয়েছে। এবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে, না হলে আবার কাঁচা থেকে যাবে, তাই একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লাল লাল করে ভেজে নেব দুটো দিক ভালোভাবে। এইভাবে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়েই ভাজছি, না হলে না ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে এইভাবে লাল লাল করে ভাজবো। এই পিঠেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এত মচমচে হয়, কোনো খাবার সোডা বা বেকিং সোডাই বলুন, বেকিং পাউডারই বলুন, কোনো কিচ্ছু মেশানোর দরকার নেই, এমনিই এটা মচমচে হবে ঠিকভাবে যদি ভাজাটা হয়। আর যে উপকরণগুলো পরিমাণগুলো বললাম ঠিকভাবে যদি হয়, ভীষণ ভালো খেতে লাগে। এইগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি, দিয়ে বাকিগুলোও এভাবে ভেজে নেব। দেখুন, মাত্র 1 কাপ মুগ ডাল আর দুটো রাঙালু দিয়ে এত সুন্দর একটা খাবার যে বানানো যায়, একবার না খেলে সত্যিই বুঝতে পারবেন না। একদম রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা, মুগ ডালের পুলি। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারাও কিন্তু আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, খুব ভালো স্বাদ হয়। আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।